মসজিদের ভিতরে জামাতে নামাজরত অবস্থায় মোবাইলের কল আসলে কেউ কেউ মোবাইল বের করে রিংটুং বন্ধ করে, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি? আসুন জেনে নিই। আমলে কসিরের কারণে নামাজ ভঙ্গ হয়। আমলে কসির হয়ে গেলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমলে কসির ওই সকল কাজ যে কাজ করতে দুই হাতের প্রয়োজন হয়। আমলে কসির ওই কাজগুলোকে বলা হয়, আমরা নামাজরত অবস্থায় যে কাজগুলো করব, ওই কাজগুলো করতে যদি আমাদের দুনো হাতে যদি কোনো প্রয়োজন হয়, তাহলে ওইটা আমলে কসির হয়ে যাবে, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। দুনো হাত যদি কাজে লাগায়। অথবা আমলে কসির ওই কাজ বা যা দূর থেকে কেউ দেখলে মনে হয় যে এই ব্যক্তি নামাজে নেই। আমলে কসির ওই কাজকে বলে, মনে করেন আমি নামাজ পড়তেছি, দূর থেকে কেউ বলছে এই ব্যক্তি নামাজ পড়তেছে না, হয়তো দাঁড়িয়ে আছেন, হয়তো এদিকে দেখতেছে, এটাকে বলে আমলে কসির। কেউ যদি মনে করে আপনি নামাজে নাই কিন্তু নামাজ পড়তেছেন, তাহলে এটা আমলে কসির। কেউ যদি মনে করে এটা আমলে কসির, মনে রাখবেন। আর ওই ব্যক্তি নামাজে নেই, আর নামাজরত অবস্থায় মোবাইল রিং আসলে, নামাজরত অবস্থায় মনে করি অনেক মোবাইল কল আসে না, মোবাইলে রিং আসলে আসল উক্ত মোবাইল পকেট হতে বের করে রিং বন্ধ করলে নামাজ নষ্ট হয়ে আবার আশঙ্কা বেশি, বিদায় নামাজ অবস্থায় এইরকম করবে না। নামাজ অবস্থায় মোবাইলে আমাদের কল আসে, ওই রিং আসাটাই হচ্ছে নামাজের মধ্যে আপনি বের করবেন, মোবাইলটা বন্ধ করবেন, তাহলে ওই নামাজের মধ্যে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। সেজন্য মোবাইল আগে থেকেই মসজিদের ইমামরা বলে দেয় মোবাইল ফোন বন্ধ করেন, সেই জন্য বলে দেয়। আর আপনি যদি সম্ভব হয় এক হাত দিয়ে যদি আপনি মোবাইল ফোন পকেটের ভিতর থাকা অবস্থায় যদি বন্ধ করতে পারেন, তাহলে আপনার নামাজ নষ্ট হবে না। আপনি ওই রকম করে চেষ্টা করবেন, ওটা আমলে কসির হবে না, ওটা আমলে আকসিরের অন্তর্ভুক্ত হবে না। এক হাত ব্যবহার করাটা হচ্ছে আমলে কসির না, এক হাত ব্যবহার করাটা হচ্ছে আমলে খালিল। এবং উভয় হাত ব্যবহার আমলে কসির। উভয় হাত ব্যবহার করলে আমলে কসির হবে, আর এক হাত ব্যবহার করলে আমলে কলিল করলে কিন্তু নামাজ ভঙ্গ হবে না। আমলে কসির করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আপনার। তাই জামাতে নামাজ শরিক হওয়ার আগে অবশ্যই মোবাইল বন্ধ করা উচিত, অবশ্যই মোবাইল বন্ধ করে রাখবেন। কেননা আপনি নামাজরত অবস্থায় আপনি নামাজ পড়বেন, আপনার মোবাইলে কল আসছে, অন্য মুসল্লি আপনার জন্য নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার, আপনার দিকে খেয়াল চলে আসার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য আপনি প্রথমেই মোবাইল বন্ধ করে দিবেন, যাতে নামাজের নিজের ও অন্যের মনোযোগ ব্যাঘাত না ঘটে, অন্যের মনোযোগ যেন আপনি কেড়ে না নেন। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে নামাজের মধ্যে খুশু নিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক। নামাজের মধ্যে আখেরি কথা হচ্ছে, নামাজের মধ্যে আপনি কি করবেন, মোবাইল ফোন ঢং বন্ধ করে দিবেন, মোবাইল বন্ধ করে দিবেন। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই অনুযায়ী নামাজের মধ্যে ঠিক রেখে নামাজ পড়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।